আসসালামু আলাইকুম। আজকে আমি চিতই পিঠা বানাবো। এই দেখো কয়দিন আগে বাইতে গেছিলাম, আঙ্গো মা চাল দিছাল, আমি ভিজে রাখছি। শিলপাড়ার মধ্যে বাইডা নেবো, শিলপাড়ার মধ্যে বাইডা নিয়ে চিতই পিঠা বানাবো। চলো এখন আমি শিলপাড়ার মধ্যে বাইডা নেই। আর আমার চালগুনা ভিজছে, অনেকক্ষণ হয় ভিজে থবার, তো এখন আমি বাইডা নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এনে হয়েছে আলুয়া চাল, আঙ্গো বাইতে থাকে আঙ্গো মা দিছাল। আলো চাল ভালো করে ভিজলে গেলে শিল্পের মধ্যে বাটতে গেলে বেশি সময় লাগে না। এই দেখো আমি বাইরে নিতেছি। আপনার ভাইয়া মাংস দিয়ে খাবো বলে চিতই পিঠা, এই জন্য আমি বাইরে করে চিতই পিঠা বানাই। চাল বাড়া শেষ, এখন আমি চালগুনা মাইরা নেই পানি দিয়ে, হালকা লবণ দিয়ে দেই। লবণ দিলাম, অল্প পানি দিই। বেশি গাঢ় হয়েছে তো অল্প পাতলা করবে নাকি আমি পানি দিয়ে দিছি। চুলায় আগুন দিছি, হ্যান মাটির খোলা নিচ্ছি, হ্যান বহে দিই। বিসমিল্লাহ। চিতই পিঠা বানাবে নাকি দেখো, আর আগুনে কি সুন্দর করে মাইরাই নিছি। বিসমিল্লাহ করে প্রথম চিতই পিঠা শুরু করি। ফুটে ফুটে আইছে, ঢাকা দেই। এই দেখো অনেক সুন্দর আছে। মাটির চুলা, মাটির খোলা, আমি চিতই পিঠা ভাজতেছি। দেখো অনেক মজা করি ভাজতেছি। এই দেখো ফুটে ফুটে উঠছে। এখন আমি ভাতের সরা নিছি, সেই সরা দিয়ে আমি ঢেকে দেবো। ঢাকুনি অল্প পানি দিয়ে দেই, যাতে যেন আমার চিতই পিঠাটা ফুলে। চিতই পিঠা বানা একদম সহজ। কিভাবে দেখো আমি শিলপাড়ার মধ্যে বাইডে, এই দেখো মাটির খোলায় মাটির চুলার মধ্যে আমি ভাইজা নিতেছি অনেক সুন্দর করে। দেখো মাশাআল্লাহ। আর দেখো আটাটা এইভাবে গোলা নেব, বেশি বাড়িও না বেশি পাতলাও না, তাহলে হে চিতই পিঠা হবো। বেশি ভারী করলে গেলে ভিতরে থাকবো কাঁচা। দেখি এটা হইল না নাই, ও নাই। এই দেখো তিনটে বাড়ছি, কি সুন্দর করে ভাইজা নিছি। এই দেখো হয়েছে।
এই দেখো অনেক সুন্দর করে ভাইজা নিলাম। পয়সা দিই এখন আবার দিই একটা ভাইজা নিলাম। বড় করে দিলে ভিতরে কাঁচা থাকবো দেখে আমি ছোট ছোট করে ভাইজা নিতেছি। আর ছোট পিঠে আমি নিতে ভালো লাগে আমার কাছে, বড়টা ফাপন লাগে। এতগুলা পিঠা বড় বড় কেনা খাবো, আমার মনে হয় ছোট পিঠা ভালো পায়, ওই জন্য আমি ছোট করে বাঁচতেছি। ডাইকা দেই ফুটি ফুটি আইছে। আজকে আপনি ভাইয়ে চিতি পিঠে দিয়ে মাংস দিয়ে খাবো, সেই জন্য বাঁচতেছি। আর এখন বাজে 11টা, এখন তোরা আপনি ভাই কিছু খায় নাই, এই পিঠার জন্যই রয়েছি। আজকে মেলা আপনার ভাই আরাম দিচ্ছি, কষ্ট না, জামাই খাবো আর কি হের কষ্ট, স্বামী খাবার চাইলে তো করার না, বই হিন্টি কষ্ট কিছু না। আমি আঙ্গবাইতে এখন তোরে দুধ পিঠে বানাই নাই, আমি খালি চিতে পিঠে বানাই, খালি মাংস দিয়ে খাবার নেগে। তা আপনার ভাইয়ে ভালো পায় দুধ পিঠে থেকে মাংস দিয়ে চিতের পিঠে খাইতে ভালো পায়। পিঠা ভাজা হয়ে গেছে প্রায়, আর একটা ভাজলে তাই শেষ। এই দেখো এটা হয় না, হাতের মধ্যে কাঁচা আছে, ঢাকা দিলাম না, শেষ। লাশ খোলা দিলাম ছোট্ট চা। তো প্রিয় দর্শক, আঙ্গুর চিতা পিঠা বানানো হয়ে গেছে। এই দেখুন এক খাবারে আপনার ভাবে অনেকগুলা পাচ্ছে। তো এখানে এই যে মাংস, ধরো এখন খাই আমরা খালি। ওয়াও, গরম আছে। বিসমিল্লাহ। জহরে রাজান দিল, এখন তোরা কিছু খায় নাই আপনার ভাইও। বিসমিল্লাহ। একদম পুরা টেস্টি, শেষ হোক। মজা। চিতাই পিঠা দিয়ে মাংস দেখাবেন, সেই সাথ বিশ্বাস না করেন একবার খালি খেয়ে দেখবেন। জল দেখালে বেশি মজা লাগে না। আমি একটা খাই লাগলাম, মজা। মাংস দে না, আমার তো ঝোল মজা নাই। তো প্রিয় দর্শক,
আজকে আমাকে পিঠা বানাতে আমাদের দেরি হয়ে গেছে গা। একটা খাইলাম আবার একটা নিলাম। আমার আর শেষ শেষ স্বাদ হয়েছে আবার ভালো না। শেষ হারাই ওটা খেলেন 5টা 5টা খেলে হ্যাঁ 2টা পিঠা খেলে আর আমি 2টা 3টা বাবা সেটা পিঠা আপনি 2টা 3টা খেলে পেট ভরে দেখা। সেই মজা এত স্বাদ। তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিও, আপনি ভাবে অনেক কষ্ট করে আজকে পিঠা বানিয়ে খেলে গো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।